বাংলা একাডেমি নামে এক অরণ্য, যেখানে শব্দেরা চাষ হয়, বাক্যেরা হয়ে ওঠে শস্য। এই অরণ্যে প্রবেশের স্বপ্ন দেখে হাজারো নবীন সাহিত্যপ্রেমী, যারা একদিন কাগজে কলমে নিজের আত্মার রং ছড়াতে চান। কিন্তু প্রশ্ন হলো, এই শস্য খেতে বীজ বোনার অধিকার কি সবার আছে, নাকি সংরক্ষিত কেবল কিছু পরিচিত মুখ আর প্রতিষ্ঠিত গোষ্ঠীর জন্য? দলীয় পূজা আর প্রাতিষ্ঠানিক বৈষম্য। গত ১৬ বছর ধরে দেশে যে দলীয় পূজা আর ব্যক্তি পূজার সংস্কৃতি গড়ে উঠেছে, তার ছায়া পড়েছে বাংলা একাডেমিতেও। একজন লেখক কি লিখছে সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই কে লিখছে। কোনো রাজনৈতিক ছায়া, আত্মীয়তা কিংবা দালালি ছাড়া কেউ যেন এই অরণ্যে ঢোকার স্বপ্নও দেখতে পারে না, এমনই এক বাস্তবতা তৈরি হয়েছে। লেখক কর্মশালার আয়োজনে প্রতারণা। যে লেখক কর্মশালা লেখকদের জন্য আয়োজিত হওয়ার কথা ছিল, সেটির ঘোষণা আসে অফিস সময়ে। হাজারো মেধাবী লেখক, যারা শিক্ষক, চাকরিজীবী কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তখন ব্যস্ত জীবনের চাপে মঞ্চে পৌঁছাতে পারেননি। তাদের বলা হলো, যারা পারো এসো, বাকিরা অযোগ্য। এ কি লেখালেখির পরিচয়, নাকি সময়ের সুবিধাজনক চিত্রনাট্য? চূড়ান্ত দৃশ্য, ফলাফল নয়, আগে নিয়োগ। সবচেয়ে হাস্যকর দিক হলো, কারা পাশ করল তাদের তালিকা প্রকাশ করা হয়নি, বরং কেউ চাকরি পেয়েছে বলেই বোঝা গেছে সে পাশ করেছে। এটা তো যেন সেই নাটক যেখানে আগে দৃশ্য নির্মিত হয়, পরে স্ক্রিপ্ট লেখা হয়। আই ওয়াশের সংস্কৃতি ও সাহিত্যের মৃত্যু। বাংলা একাডেমি কি তবে আজ আই ওয়াশের কারখানা, যেখানে আগে থেকে নাটক সাজানো হয় আর দর্শকদের বলা হয় এটাই বাস্তবতা? একটি প্রতিষ্ঠান যেটি হওয়া উচিত ছিল সাহিত্যের বিবেক, সেখানে এমন অন্ধকার রাজনীতি আর অদৃশ্য স্বজনপ্রীতি কি আমাদের সাহিত্যকে দিচ্ছে কোনো আশার আলো? বাংলা সাহিত্য আন্দোলনের শেষ কথা। সমাজ আজ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দ্বন্দ্বে। লেখক হওয়ার যোগ্যতা কি মেধায় আসে, নাকি পরিচয়? বাংলা একাডেমিকে প্রশ্ন করা এখন সময়ের দাবি। নইলে এই প্রজন্ম আর আস্তে প্রজন্ম সাহিত্যের দিকে পিঠ ফেরাবে, কারণ তারা জানবে লেখক হওয়া মানে কেবল ক্ষমতাবান কারোর আশীর্বাদ প্রাপ্ত হওয়া।